নমস্কার বন্ধুরা, ঝর্ণা শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে ছাদ বাগানে এসে দেখলাম টুকটাক অনেক কাজ আছে। এই কাজগুলো আজ করি কাল করি করে করাই হচ্ছে না। আজকে দেখি যতটা সম্ভব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব। এই দেখুন, এখানে যে আনারসটা হয়েছিল এই গাছে, তো আনারসের গাছ থেকে তো আর আনারস হবে না। এবার এই গাছটাকে তুলে জায়গাটা পরিষ্কার করে বেডের নিচের দিকে দিয়ে দিলাম। আমি তো এইভাবেই ছাদ বাগানটা পরিষ্কার রাখি। আর এটা আনারসের গোড়ার দিকে হয়েছিল, এটাও কিন্তু একটা গাছ হবে। এদিকে আবার এক বালতি কিচেন ওয়েস্ট এনেছি, এটাও দিয়ে দিলাম এই গাছের সঙ্গে। যেহেতু আনারস গাছটা তুলে এই জায়গাটা খালি হয়েছে, তো এই জায়গা থেকে খানিকটা মাটি কিন্তু আমি তুলে নিয়েছি। তারপরে এই কিচেন ওয়েস্টগুলো, তারপরে গার্ডেন ওয়েস্টের সমস্ত শুকনো গাছ পাতা সব দিয়ে ভর্তি করে তারপরে আবার মাটি চাপা দিয়ে বেশ কিছুদিন রেখে দেবো। দেওয়ার পরে কিন্তু এখানেই আবার আমি আনারস গাছ বসাবো। আর ততদিনে আনারসের ওই মাথাটা আর গোড়ার দিককার ওই চারাটা আলাদা ছোট একটা টবে বসিয়ে চারাটা তৈরি করে নেব। আর এদিকে দেখুন, সেই আমার গাদমণি শাক গাছ তো এই বর্ষাতে নষ্ট হয়ে গেছে। কদিন ধরেই ভাবছি যে শাক গাছগুলো তুলে জায়গাটা পরিষ্কার করব। তো এই শাক গাছগুলো তুলে ফেলার জায়গা পাচ্ছিলাম না। তো এখন আনারস গাছটা তুলে ওখানেই কিন্তু খুব সুন্দর গার্ডেন ওয়েস্ট ফেলার জায়গা হয়েছে। তো এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এগুলো সব দিয়ে দেব ওই আনারস গাছের ওইখানে। এইভাবেই কিন্তু আমাদের ছাদ বাগান পরিষ্কার রাখতে হবে। একদম এই গার্ডেন ওয়েস্টগুলো ফেলা যাবে না, তার কারণ প্রচুর মাটি লাগে ছাদ বাগানে গাছ লাগানোর জন্য। তো এইভাবেই আমরা মাটিগুলো তৈরি করে নেব। আর এখানে এই যে শাক গাছ ছিল, এখানে কিন্তু জায়গাটা খুব নোংরা হয়ে গেছে। তো এই জায়গাটাও আমাকে পরিষ্কার করে নিতে হবে। তো হাত দিয়ে ডলে পরিষ্কার করার চেষ্টা করছি, তো কিছুতেই এই শুকনো পাতাগুলো উঠছে না। তো একটা কাপড় নিয়ে চলে এলাম, সেই কাপড়টা দিয়েই আমি এটা ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো যদি পরিষ্কার করে দিই সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু জায়গাটা ভালোই পরিষ্কার থাকে। তা না হলে এই যে শাকের পাতাগুলো পচে গিয়ে এই বেডের সঙ্গে আটকে গেছে, এগুলো যদি আমি এখন ডলে ডলে পরিষ্কার করে না দিই, তাহলে এখানেই জমে যাবে আর শ্যাওলা ভর্তি হয়ে যাবে, দেখতে খুব খারাপ লাগবে। তো সেটা তো হতে দিতে পারি না। তো এটা পরিষ্কার করে নিলাম। ছাদ বাগান যখন আমি করছি, তখন ছাদটাকে পরিষ্কার রাখাটাও তো আমার দায়িত্ব, তাই না বলুন বন্ধুরা? এই দেখুন, কাপড়টা এখানে মেলে দিলাম, এখানেই শুকিয়ে যাবে, তারপরে তুলে রাখবো। এবার দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে। পরিষ্কার জিনিস দেখতে সবারই খুব ভালো লাগে। পরিষ্কার দেখতে আমাদের যেমন ভালো লাগে, গাছেরাও কিন্তু এই পরিষ্কার জায়গায় থাকতেও ভালোবাসে। আর এদিকে দেখুন, বালতির মধ্যে নিয়ে চলে এলাম আমি খোল। এটা বর্ষার জল পেয়ে খোলটা যেন নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম এখন বর্ষায় তো খোল ভেজানো তরল সার গাছেদের দেওয়া যাবে না। তো এই খোলগুলো এমনিতেই রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো এখানে যে আমার লাউ গাছটা হয়েছে, তাই ভাবছি লাউ গাছ তো এপাশে এক সাইডে আছে, আর একেবারেই এই কোণার দিকে একটু মাটি তুলে মাটির নিচেই কিন্তু খানিকটা খোল আমি দিয়ে দিচ্ছি। এখান থেকেই খোলটা পচে গেলে গাছেরা পুষ্টি সংগ্রহ করে নেবে। আর এইভাবেই আমার খোলটা ব্যবহার করতে হবে। এই খোলগুলো আমার আনা ছিল, বেশ কিছুদিন ধরে আনা ছিল। এটা থেকেই আমি ওই খোল ভেজানো তরল সার বানিয়ে বানিয়ে গাছেদের দিতাম। তো একদিন ভেজানোর জন্য এনেছিলাম ছাদে, তো ভেজাতে তো ভুলে গিয়েছি, আর তার উপরে একটু জলও পড়েছিল, বৃষ্টির জল। তো ভাবছিলাম যে ভালোই থাকবে, তারপরে তুলে রেখেছিলাম, তো দেখছি না, খোলগুলো আর ভালো থাকছে না, কেমন যেন পচে গন্ধ হচ্ছে। তো ভাবছি মাটির নিচে দিয়ে দেবো। আর এই জায়গাটা যেহেতু খালি হয়েছে, সেই জন্য এক সাইডে আমি কয়েকটা ফুটির দানা বসিয়ে দিলাম। লাউটা শেষ হতে না হতেই ফুটি গাছগুলো বড় হয়ে যাবে। আর এদিকে দেখুন, শশা গাছের মাচায় টুকটাক এখন শশা হচ্ছে, তবে গাছটা প্রায় খারাপ হয়ে যাওয়ার মতো হয়েছে। সেটা দেখেই কিন্তু এপাশে দুটো শশার দানা দিয়েছিলাম, সুন্দর চারা হয়েছে। তো ভাবছি এপাশেও দুটো করে শশার দানা দিয়ে দিই, যে কটা চারা ওঠে। এই শশা গাছগুলো শেষ হবে, আবার এগুলোও আস্তে আস্তে বড় হবে, আর একই মাচাতে এই শশার গাছ শেষ হয়ে গেলে নতুন শশা গাছ আবার উঠতে পারবে। এভাবেই যদি বুঝে শুনে ছাদ বাগান করা যায়, তাহলে কিন্তু সারা বছর ছাদ বাগান থেকে ফল সবজি কিছুই ফুরাবে না। আর এদিকে দেখুন, এক সাইডে আমার তো আম গাছ রয়েছে, আপনারা তো জানেন। আম গাছের পাতা পড়ে ছাদের অবস্থাটা দেখুন। এই কয়েকদিন আগেই কিন্তু ছাদটা জল ছাদ বানানো হয়েছে, তো অবস্থা দেখুন, দেখে মনে হচ্ছে কত পুরনো ছাদ।
ওই ছাদের ওপরে গাছ থাকলে এটাই সমস্যা, আর বর্ষার সময় তো আরও বেশি। তো যাই হোক, কিছু করার নেই, যতটা সম্ভব আমি পরিষ্কার রাখার চেষ্টা করব। এবার চলে এলাম সবজি তুলতে। ছাদ বাগানে আসবো আর সবজি তুলবো না, তাই কি কখনো হয়? তো দেখুন কি কি সবজি পাই আজকে। প্রথমেই তুলে নিচ্ছি ভেন্ডি। ছাদ বাগানে তো আমাদের একেবারেই কম জায়গা, তো বুঝে শুনে যদি বুদ্ধি খাটিয়ে গাছ লাগানো যায় তাহলে কিন্তু সারা বছর ছাদ বাগান থেকে সবজি পাওয়া যায়। তো আমিও ঠিক সেইভাবেই করার চেষ্টা করি। তো এখনও পর্যন্ত তো আমি এইভাবেই সবজি পেয়ে যাচ্ছি। বেশ অনেকগুলো ভেন্ডি হলো, এবার তুলে নিচ্ছি বরবটি। এখন আমি আছি আমাদের নতুন ছাদে, আর আপনারা তো জানেন আমার আর একটা ছাদ আছে। তো বরবটিগুলো এখান থেকে তুলে নিয়ে চলে যাব ছোট ছাদে, সেখানেও কি কি সবজি আছে দেখব। আর এদিকে দেখুন, দুটো বরবটি রেখেছিলাম বীজ করার জন্য, তো এখন তুলে নিচ্ছি, তার কারণ এখন বর্ষা হচ্ছে, বর্ষার সময় কিন্তু বরবটির দানাগুলো বরবটির ভেতরেই অঙ্কুরিত হয়ে যাবে। তো তুলে নিলাম সেই জন্য। আর এবার চলে এলাম ছোট ছাদে। এই দেখুন, ছোট ছাদেও বেশ কয়েকটা ভেন্ডি আছে, তো ভেন্ডিগুলোও তুলে নিচ্ছি। আরও টুকটাক ছাদ বাগানে লঙ্কা, তারপরে উচ্ছে, এই সমস্ত আছে, তবে আজকে আর তুলবো না। আজকে দেখুন খুব সুন্দর কলমি শাক হয়েছে, তো ভাবছি এখান থেকে খানিকটা কলমি শাক তুলে নিই, আজকে রান্না করা যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। কলমি শাকগুলো তুলে নিয়েই ভিডিওটা শেষ করব। আর আপনারা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ছাদ বাগানের সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো এটুকুই। টাটা।